আসসালামু আলাইকুম সবাই। আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। Recording in progress. আচ্ছা। তো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আপনাদের যদি একটু মনে থাকে, আমরা লাস্ট যে টপিকসটা পর্যন্ত দেখছিলাম সেটা ছিল অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন, এবং পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করছিলাম লাস্ট ক্লাসে সেটা ছিল পেশেন্ট সেফটি। যদি আপনাদের মনে থাকে তাহলে হয়তো মনে আছে যে পেশেন্ট সেফটি আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে একটা প্রাইমারি কনসার্ন। তার মানে যখন আমরা বিভিন্ন রকম ডিভাইস গুলাকে ডিজাইন করব, কোনোভাবে যেন পেশেন্টের বডি দিয়ে একটা সার্টেন রেঞ্জের থেকে বেশি কারেন্ট না যায়, সেটা আমাদের মেক শিওর। আচ্ছা নেহাল, কিছু বলবেন 179? নেহাল? নো স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো জানতে হবে কত কারেন্ট পর্যন্ত আসলে হিউম্যান বডি টলারেট করতে পারে, এবং সেটা দেখতে গিয়ে আমরা দেখছিলাম যে হিউম্যান বডিতে আসলে যখন আমরা এই কারেন্টটাকে কন্ট্রোল করব, যেটা আমাদের ডিভাইস থেকে লিকেজ কারেন্ট বের হয়, সে কারেন্টটা কত কারেন্টের নিচে রাখার চেষ্টা করি আমরা, মনে আছে? 5 অ্যাম্পিয়ার। 5 মিলি অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার না ম্যাডাম, 5 অ্যাম্পিয়ার অনেক কারেন্ট, ওটা হইলে আবার বিপদ হয়ে যাবে। অ্যাম্পিয়ার, হ্যাঁ, একদম ছোট কারেন্ট, 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। এবং যদি আমরা দেখছিলাম যে অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট যায়, ফিব্রিলেশনের মতো প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তো বেসিক্যালি আজকে আমরা দেখার চেষ্টা করব আজকে দেখা করবো এই কনসেপ্টটা কি, এবং ইলেকট্রোড জিনিসটা আসলে এর জন্য কি ধরনের ইলেকট্রোড ইউজ করা হয়। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমাদের ফার্স্ট যেটা কনসেপ্ট সেটা হচ্ছে এই যে ইলেকট্রোড, এটা আসলে কি। আমরা সহজভাবে বলতে পারি ইলেকট্রোড হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা ট্রান্সডিউসার যে আসলে কি করছে, আয়নিক পটেনশিয়ালকে ইলেকট্রিক পটেনশিয়ালে কনভার্ট করছে। আমরা অলরেডি দেখছি অ্যাকশন পটেনশিয়ালটা আসলে অনেক ছোট একটা পটেনশিয়াল, এবং এটা আসলে ক্রিয়েট হয় কিভাবে, এটা আয়নের মাধ্যমে ক্রিয়েট হয়। তাহলে যেহেতু আয়নের বিভিন্ন রকম আয়নের পজিশনের কারণে বা আয়নের মধ্যে আমরা বলতে পারি কেমিক্যাল ইমব্যালেন্সের কারণে, হ্যাঁ, বা আয়নিক ইমব্যালেন্সের কারণে অ্যাকচুয়ালি অ্যাকশন পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে। তাহলে যে পটেনশিয়ালটা ওখানে আসলে ক্রিয়েট হয় সেটাকে আমরা আসলে বলতে পারি আয়নিক পটেনশিয়াল। তাহলে এই আয়নিক পটেনশিয়ালটাকে আমরা যদি মেজার করতে চাই, তাহলে আমরা নর্মাল যে আমাদের ডিভাইস গুলো আছে সেগুলা দিয়ে আমরা কিন্তু আয়নিক পটেনশিয়ালটা মেজার করতে পারবো না। তো আয়নিক পটেনশিয়ালটাকে মেজার করার জন্য তখন আমাদের যেটা হেল্প নিতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোড, এবং এই ইলেকট্রোডটাই আমাদের আসলে কি করবে, এই আয়নিক পটেনশিয়ালকে একটা ইলেকট্রিক পটেনশিয়ালে কনভার্ট করবে। তো এই এই যে তার মানে যে ডিভাইসটা আমার আসলে আয়নিক পটেনশিয়ালকে বোঝাই যে সেটা সেই যেটা আসলে বায়োইলেকট্রিক সিগন্যালের জন্য বা বায়োইলেকট্রিক পটেনশিয়ালের জন্য ইউজ করা হচ্ছে।
ওকে, আচ্ছা, তো আমরা মনে হয় সবাই কম বেশি একদম বেসিক আমাদের এসএসসি এইচএসসি থেকে আমরা আমাদের ইলেকট্রোডের কনসেপ্ট, বেসিক্যালি ইলেকট্রোডের কনসেপ্টটা ছিল, এবং সেই ইলেকট্রোডের কনসেপ্টটা আমরা সবাই জানি সেটা আসলে কি ছিল, যে কোনো একটা মেটালিক আয়ন যদি তার করেসপন্ডিং অ্যাসোসিয়েটেড সলিউশনের সাথে থাকে, যেমন সোডিয়াম তার সোডিয়াম ক্লোরাইড সলিউশনের সাথে যদি থাকে, তাহলে এখানের মধ্যে একটা আয়নের এক্সচেঞ্জ হয়, এবং এই আয়নিক এক্সচেঞ্জের কারণে একটা পটেনশিয়েট হয়, সেই পটেনশিয়ালটাকে আসলে বলা হয় ইলেকট্রোড পটেনশিয়াল। এটা আমরা আমাদের কেমিস্ট্রি বেসিক থেকে জানি। তো সেটা আমরা দেখবো, এই বিভিন্ন রকম ইলেকট্রোলাইট জেল আছে যেগুলো তার করেসপন্ডিং সলিউশন। তো যখন একটা সলিউশনের সাথে থাকবে তখন একটা আয়নিক এক্সচেঞ্জ হবে, এবং সেটার কারণে একটা পটেনশিয়াল ক্রিয়েট হবে, যেটাকে আসলে বলা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল। এবং এই ইলেকট্রোড পটেনশিয়ালটা সহজভাবে যদি যখন Record ইলেকট্রোডে কানেক্ট progress. করতেছি তখন আমরা বলতে পারি আমাদের স্ক্রিনের মধ্যে এখানে অনেকগুলা সেল আছে না, এখানে অনেকগুলা সেল থাকবে। এখন এই যে আমরা ইলেকট্রোডটা যখন স্ক্রিনে কানেক্ট করতেছি, করেসপন্ডিং যে সেলটা আছে আপনি একটু দেখেন, প্রত্যেকটা ইলেকট্রোড কিন্তু আমার সেলের শুধুমাত্র আপার পোর্শনটার উপর বেস করে কি ক্রিয়েট করতেছে, ইলেকট্রোড পটেনশিয়ালটা ক্রিয়েট করতেছে। আমরা যদি ইলেকট্রিক্যাল সলিউশনের বদলে আমরা স্ক্রিনটা চিন্তা করি, তাহলে দেখেন ইলেকট্রোড আর স্ক্রিনের ইন্টারফেসের মধ্যে এই যে এখানের মধ্যে চার্জের একটা আদান প্রদান হইলো, এবং এটার কারণে এখানের মধ্যে যে একটা পটেনশিয়াল ক্রিয়েট হলো, এই পটেনশিয়ালটা কিন্তু আমার একটা সেলের অর্ধেক অংশের জন্য, নিচের অংশটা কিন্তু এখানে কোনো পটেনশিয়াল ক্রিয়েশনে হেল্প করে। যেহেতু এটা সেলের অর্ধেকের সাথে মিললে ইলেকট্রোডটা একটা পটেনশিয়াল ক্রিয়েট করে, সেই জন্য এইটার আরেকটা নাম হচ্ছে হাফ সেল পটেনশিয়াল। মানে ইলেকট্রোড পটেনশিয়ালের আরেকটা নাম হচ্ছে হাফ সেল পটেনশিয়াল। এটাকে হাফ সেল পটেনশিয়াল কেন বলা হয়, তার কারণ এটা সেলের অর্ধেক অংশের সাথে মিলে আসলে এই পটেনশিয়ালটা ক্রিয়েট করে। এখন কথা হচ্ছে আপনি যদি এই হাফ সেল পটেনশিয়ালটা বা ইলেকট্রোড পটেনশিয়ালটা মেজার করতে চান, আমরা জানি যে কোনো কিছুর একটা পটেনশিয়াল আমরা উইদাউট হ্যাভিং এনি রেফারেন্স কখনো মেজার করতে পারি না। তার মানে আমি যদি একটা ইলেকট্রোডের পটেনশিয়াল মেজার করতে চাই, একটা ইলেকট্রোডের পটেনশিয়াল মেজার করতে গেলে অবশ্যই আমাকে এটা কোনো না কোনো রেফারেন্সের সাপেক্ষে মেজার করতে হয়। তার মানে ইলেকট্রোডের পটেনশিয়াল মেজার করার জন্য, বা আমরা যখন বলবো এই ইলেকট্রোডের একটা পটেনশিয়াল আছে, সেই পটেনশিয়ালটা মেজার করার জন্য অবশ্যই আমার আরেকটা ইলেকট্রোডের হেল্প লাগবে, এবং ওই ইলেকট্রোডের হেল্পের সাপেক্ষে আমি বলতে পারবো যে এটার পটেনশিয়ালটা এত। তো স্ট্যান্ডার্ড ভাবে বা ইন্টারন্যাশনাল ওয়েতে এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বা যেটাকে আমরা রেফারেন্স ধরে তার সাপেক্ষে আরেকটা ইলেকট্রোডের পটেনশিয়াল মেজার করব, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয় হাইড্রোজেন। তার মানে এটা কিন্তু রিলেটিভ মেজারমেন্ট। তার মানে হাইড্রোজেনটার করেসপন্ডিং ইলেকট্রোড পটেনশিয়ালকে 0 ধরে তারপর অন্য একটা ইলেকট্রোডকে যদি আমরা প্লেস করি, তখন আমরা সেখান থেকে ডিফারেন্স থেকে বুঝতে পারবো যে আমার যে ইলেকট্রোডটা আমরা ইউজ করতেছি সেটার পটেনশিয়াল আসলে কত। তার মানে আমরা ইলেকট্রোড পটেনশিয়াল স্পেসিফিক আলাদা মেজার করতে পারতেছি না, এটা একটা রিলেটিভ মেজারমেন্ট, এবং রিলেটিভ মেজারমেন্ট করার জন্য আমরা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী অলওয়েজ রেফারেন্স ধরি কাকে, হাইড্রোজেনকে। তার মানে আমরা যখন কোনো একটা মেটালের বা একটা করেসপন্ডিং ইলেকট্রোডের আমরা যখন নিব, তখন আমরা হয়তো বা এটার ম্যানুয়াল থেকে দেখবো এটা ইলেকট্রোড পটেনশিয়াল সার্টেন ভ্যালু, এত ভ্যালু। তো এই যে পটেনশিয়ালটা আছে, আমরা কিন্তু এটা বুঝতে হবে যে এই পটেনশিয়ালটা আসলে কোথা থেকে আসছে। এই পটেনশিয়ালটা আসছে স্ট্যান্ডার্ড ওয়েতে হাইড্রোজেনের সাপেক্ষে কম্পেয়ার করে, এবং হাইড্রোজেনকে এখানে আসলে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে দেখেই আসলে এটা করা হয়েছে। তো অ্যাকচুয়ালি হাইড্রোজেনের পটেনশিয়াল যে 0 তা না, এটা স্ট্যান্ডার্ড ভাবে হাইড্রোজেনকে 0 ধরে বাকি পটেনশিয়াল করে মেজার করা হয়েছে। এবং এই যে ইলেকট্রোড পটেনশিয়ালটা হচ্ছে, এটা আমরা সবাই বুঝতেছি ইলেকট্রোড পটেনশিয়াল কিভাবে হচ্ছে, ইলেকট্রোড তার করেসপন্ডিং ইন্টারফেসের সাথে বা তার যে সলিউশন আছে বা অন্য কোনো ইন্টারফেস আছে, এই দুইটার মধ্যে যে ইন্টারফেসটা হচ্ছে, এই ইন্টারফেসটার কারণেই আমাদের আসলে কি হচ্ছে, এটা মনে করেন আমাদের একটা ইলেকট্রোড
ইলেকট্রোডটা যখন একটা ইন্টারফেসে আসছে, এই ইন্টারফেসটার মধ্যে আসলে চার্জের আদান প্রদানের কারণে এখানে আসলে ইলেকট্রোড পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে। এখন আপনি বলতে পারেন স্যার এটা বের করার কি আর কোন উপায় নেই? ইয়েস, এটা বের করার আরেকটা উপায় আছে। নার্নস্টের ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। নার্নস্ট আসলে এই ইকুয়েশনটা জেনারেট করছেন এবং সেই ইকুয়েশনটা কিসের উপর বেস করে পটেনশিয়ালটা বের করে, সেটা হচ্ছে দুটো আমার যে মিডিয়া আছে, আমার যে ইলেকট্রোড মিডিয়াটা আছে এবং যে করসপন্ডিং ইন্টারফেসটা আছে, এই দুইটার মধ্যে আয়নের কনসেন্ট্রেশনের উপর বেস করে এই পট ক্যালকুলেট করা যায়। তার মানে ইলেকট্রোড পটেনশিয়াল বেসিক্যালি নার্নস্টের ইকুয়েশন দিয়ে বের করা যায় যদি আমি জানি দোনোটার মধ্যে দোনো জায়গায় আমার কি পরিমাণ আয়নিক কনসেন্ট্রেশন আছে। আপনি সূত্রটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন E = -RT by NF, যেখানে R এর ভ্যালু আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট, T হচ্ছে টেম্পারেচার, N হচ্ছে আমার ভ্যালেন্স আয়ন মানে যেটা নিয়ে আমরা যে ইলেকট্রন নিয়ে কাজ করতেছি সেটা, F হচ্ছে ফ্যারাডে, আর C1 C2 হচ্ছে এবং F1 F2 হচ্ছে আমরা যে দুইটা মিডিয়া নিয়ে কাজ করছি। C1 হচ্ছে সেটা কনসেন্ট্রেশন আর আপনার F1 হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তো আমরা কোনো মিডিয়া নিয়ে কাজ করি এবং সেটার যদি সি আর এফ এর ভ্যালু জানি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা আসলে ইলেকট্রোড পটেনশিয়াল মেজার করতে পারবো। কিন্তু নর্মাল ওয়েতে প্রত্যেকটা মেটালের আসলে তাদের করসপন্ডিং সলিউশনের সাথে কি পরিমাণ পটেনশিয়াল ক্রিয়েট করে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেনে সেটা মেজার করা আছে। এবং আপনাদেরকে আমি একটা বিশাল চার্ট দেখাচ্ছি অনেকগুলো মেটালের। যেমন কথার কথা আমরা যদি আপনাকে সোডিয়ামেরটা বলি তাহলে দেখেন সোডিয়ামের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলে এখানে কি পরিমাণ ভোল্ট ক্রিয়েট হবে, -2.714 ভোল্ট। তার মানে ব্যাপারটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে কি, এটা আসলে কার সাপেক্ষে মেজার করা হয়েছে? Hydrogen. হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে আমরা হাইড্রোজেনেরটা একটু বের করে নিই। হাইড্রোজেন জিরো কোথায় আছে দেখেন, এই যে দেখেন হাইড্রোজেনেরটা এখানে জিরো ধরা হয়েছে। এবার যদি আপনাকে প্লাটিনামেরটা বলি, দেখেন প্লাটিনামেরটা যদি আমরা দেখি বা লেডেরটা যদি আপনি দেখেন তাহলে দেখেন প্লাটিনামের ক্ষেত্রে যদি আপনার প্লাটিনাম ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাটিনাম প্লাস ক্রিয়েট করে দেখা যাচ্ছে 1.19 ভোল্ট ক্রিয়েট করতেছে। তো এই যে স্ট্যান্ডার্ডটা আছে এইটা হচ্ছে তার যে কোনো ইলেকট্রোড তার করসপন্ডিং সলিউশনের সাথে যে ইলেকট্রোড ভোল্ট পটেনশিয়ালটা ক্রিয়েট করে সেটার একটা সার্টেন ভ্যালু। তার মানে আমি যখন কোনো একটা ইলেকট্রোড নিব আমাকে এটা জানতে হবে যে আমি সোডিয়াম ইলেকট্রোড যদি নেই কথার কথা, তাহলে সোডিয়াম ইলেকট্রোড তার করসপন্ডিং সলিউশনের সাথে মিলে এখানের মধ্যে এই পরিমাণ পটেনশিয়ালটা ক্রিয়েট করবে, যেটা আমার একটা নোন পটেনশিয়াল এবং এই পটেনশিয়ালটা আমার বিল্ট ইন এখানের মধ্যে থাকবে। এবং এই ইলেকট্রোড পটেনশিয়ালটাই অ্যাকচুয়ালি আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন বা অ্যাকশন পটেনশিয়াল মেজারমেন্টে বিশাল একটা হেল্প করে। সেটা কিভাবে করে সেটা আমরা আসতেছি, তার আগে আমরা একটু ইলেকট্রোড পটেনশিয়ালের বেসিকটা একটু ডিসকাস করি, যেগুলো আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে একটা বায়োইলেকট্রোড যখন আমি আসলে কোনো একটা সলিউশনের সাথে বা কোনো একটা হিউম্যান বডির সাথে কানেক্ট করব তখন অবশ্যই যেখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বডির ওই পার্ট এবং আমাদের ইলেকট্রোডের মধ্যে আয়নিক এক্সচেঞ্জ হবে, এটা আমরা সবাই বুঝি। এবং এই আয়নিক এক্সচেঞ্জের কারণেই তো ওই লেয়ারটা ক্রিয়েট হচ্ছে। এটা আমার ইলেকট্রোড আর আমার এটা যদি স্কিন হয় কথার কথা, যদি আমরা ডিরেক্টলি স্কিন কানেক্ট করি না তাহলে এখানের মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার হবে। তো যদি আমার এখানের মধ্যে ইলেকট্রন ফোটনের ট্রান্সফারের উপর বেস করে আমরা জানি আসলে কারেন্ট বলা হয়, তাহলে আমরা বলতে পারি যদি আমার ইলেকট্রোড থেকে ইলেকট্রোলাইটের মধ্যে আসলে কি হয় কারেন্টটা ফ্লো হয় তখন এটা আসলে অক্সিডেশন, হ্যাঁ অক্সিডেশন হবে। আর যদি কারেন্টের ডিরেকশনটা অপোজিট হয় তাহলে আসলে আমরা এটা জানি এটাকে আসলে তখন রিডাকশন বলা হয়। তো এভাবে করে অক্সিডেশন এবং রিডাকশন বা জারণ বিজারণ এগুলো আসলে হইতে থাকবে এবং এই জারণ বিজারণের মাধ্যমে আসলে ইলেকট্রোড পটেনশিয়ালটা আসলে ক্রিয়েট হয়। এবং এটার কারণে অনেক মেটালের ক্ষেত্রে আমরা দেখতে পারি পটেনশিয়ালটা প্লাস, অনেক মেটালের কারণে পজিটিভ মাইনাস, এটা আমরা সবাই কম বেশি জানি। এবং আমাদের এই যে ইলেকট্রোডের মধ্যে কারেন্ট ফ্লোটা আছে, কারেন্ট ফ্লোর বেসিকটা মনে হয় আপনারা জানেন, সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের ফ্লো আছে কারেন্টের ডিরেকশনের এর সাথে এটা সম্পর্কটা হচ্ছে অপোজিট। আর ইলেকট্রনের যে সাথে যা আরেকটা সেটা রাখে অপোজিট, সেটা হচ্ছে ক্যাটায়ন। আমরা জানি ক্যাটায়ন অ্যানায়ন, এটা আপনারা জানেন হয়তো বা। ক্যাটায়নের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের ডিরেকশনটা হবে কারেন্ট ডিরেকশনের দিকে। ওকে, এগুলো আপনারা জানেন। তো এই বেসিক কনসেপ্টগুলো এখানেও প্রযোজ্য থাকবে এবং সেটার উপর বেস করে আমরা যদি একটু দেখি তার মানে আমরা বুঝতে পারতেছি এটা যদি একটা ইন্টারফেস হয়, এই ইন্টারফেসের মধ্যে আসলে যেটা হবে দুইটার মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার হবে বা আমাদের বাংলা যেটা বলি জারণ বিজারণ হবে বা ইংলিশে বললে অক্সিডেশন রিডাকশন হবে। তার কারণে এখানে আসলে পটেনশিয়াল ক্রিয়েট হবে। তো ডিপেন্ডিং আপন আমার মেটাল সেখানের মধ্যে পজিটিভ পটেনশিয়াল অথবা নেগেটিভ পটেনশিয়াল আসতে পারে। কিছুক্ষণ আগে আমরা সেটার এক্সাম্পল দেখছিলাম যে সোডিয়ামের ক্ষেত্রে মাইনাস আর লেডের ক্ষেত্রে এটা প্লাস ভ্যালু থাকে।
তো এবার আমরা আসি একটু আমাদের ইলেকট্রোড পটেনশিয়াল বেসিকে। এই যে ইলেকট্রোড পটেনশিয়ালটা আছে, এই পটেনশিয়ালটা বা এই হাফ সেল পটেনশিয়ালটা নর্মালি তো আমরা জানি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে গিয়ে ভ্যালুটা হয়ে যাবে কি 0। তার মানে যখন আমার এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাবে তখন এখানে আর কোনো কারেন্ট ফ্লো করতেছে না এবং ভ্যালুটা হয়ে যাবে 0। কিন্তু যদি এখানে কোনো কারেন্ট ফ্লো করে, তার মানে মনে করেন ইকুইলিব্রিয়াম অবস্থায় যাওয়ার আগে তার যদি কোনো পটেনশিয়াল থাকে বা এই যে ইলেকট্রোড পটেনশিয়ালটা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, এটা আসলে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে ক্রিয়েট হয়। এবং এই পটেনশিয়ালটাকে মেজার করার একটা ওয়ে হচ্ছে, এটাকে বলে ওভার পটেনশিয়াল। ওভার পটেনশিয়ালটা কি? সেটা হচ্ছে আমাদের যে পটেনশিয়ালটা আছে বা আমাদের যে হাফ সেলটা আছে বা আমাদের যে ইলেকট্রোড ইন্টারফেসটা আছে, এখানের মধ্যে যদি জিরো কারেন্ট থাকে এবং যদি এখানের মধ্যে কারেন্ট ফ্লো করা শুরু করে, এই জিরো এবং নন জিরো কারেন্টের ডিফারেন্সের কারণে যে পটেনশিয়ালটা ক্রিয়েট হয়, এটাই হচ্ছে ওভার পটেনশিয়াল। তার মানে আমরা বুঝতে পারছি ইকুইলিব্রিয়ামে এটা জিরো যাচ্ছে, কিন্তু এর আগে একটা পটেনশিয়াল থাকতেছে, এই পটেনশিয়াল যেটা থাকতেছে জিরো কারেন্ট এবং নন জিরো কারেন্টের মধ্যে, এটাকে বলা হচ্ছে ওভার পটেনশিয়াল। এবং এই ওভার পটেনশিয়ালটা কয়েকটা ওয়েতে ক্রিয়েট হতে পারে। তার মানে আমাদের যে ইলেকট্রোড পটেনশিয়াল আছে, এটা যেটা এটা আরেকটা ওয়ে, সেটা হচ্ছে ওভার পটেনশিয়াল। এই ওভার পটেনশিয়াল কয়েকটা ওয়েতে হতে পারে। কিভাবে? এটার বেসিকটা হচ্ছে আপনি নিজেই বুঝতেছেন, কারেন্ট ফ্লো কি কি ওয়েতে হতে পারে বা চার্জ ক্রিয়েশন কি কি ওয়েতে হতে পারে। একটা হতে পারে সেটা হচ্ছে ওহমিক ওভার পটেনশিয়াল। তার মানে আমাদের যদি এখানের মধ্যে এই ইন্টারফেসের মধ্যে বা আমরা মনে করেন ইলেকট্রোলাইটের মধ্যে কোনো রেজিস্ট্যান্সের মতো কাজ করে, এই ইন্টারফেসটা যদি রেজিস্ট্যান্সের মতো কাজ করে, তাহলে অবশ্যই এখানের মধ্যে দিয়ে আয়ন মুভ করবে বা কারেন্ট মুভ করবে, এবং সেটার কারণে যে পটেনশিয়ালটা ক্রিয়েট হবে সেটাকে বলা হচ্ছে ওহমিক পটেনশিয়াল। কিন্তু এমনও তো হইতে পারে যে এখানের মধ্যে দিয়ে আপনার শুধুমাত্র কারেন্ট ফ্লো করতেছে না, ক্যাপাসিটরের মতো চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, প্লাস থাকে, আরেক সাইডে মাইনাস থাকে, বেসিক্যালি এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে। তার মানে দুইটার মধ্যে ডিরেক্ট কানেকশন নেই, কিন্তু চার্জের কারণে, ইন্ডাকশনের কারণে, চার্জের কারণে এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়। একটা চার্জের কারণে আরেক সাইডে একটা লেয়ার ক্রিয়েট হয়। তো এইরকম করে এখানের মধ্যে আসলে ক্যাপাসিটেন্স এফেক্ট থাকতে পারে, এবং ক্যাপাসিটেন্সের মতো করে যদি আমার ইন্টারফেসটা কাজ করে, তখনও কিন্তু এই ইলেকট্রোলাইট ইন্টারফেসে আসলে কি হবে, একটা পটেনশিয়াল ক্রিয়েট হতে পারে, যেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন ওভার পটেনশিয়াল বা ভিসি। আর আরেকটা হচ্ছে আমরা যে মেটালটা নিচ্ছি, এই মেটালটা তার নিজের ইটসেলফ আপনার সলিউশনের সাথে মিলে সে একটা পটেনশিয়াল ক্রিয়েট করতে পারে, যেটাকে আমরা বলি অ্যাক্টিভেশন ওভার পটেনশিয়াল, বা আমরা কিছুক্ষণ আগে এটাকে আমরা আসলে অ্যাকশন পটেনশিয়াল বলতেছি। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা বুঝতে পারতেছি আমাদের যে ওভার পটেনশিয়ালটা আছে, এই ওভার পটেনশিয়ালটা আসলে তিনটা ভাবে ক্রিয়েট হতে পারে। একটা হচ্ছে আমাদের যে ইলেকট্রোড, আর মনে করেন এটা ইলেকট্রোড, আর এখানের মধ্যে আমি একটা সলিউশন দিচ্ছি ইলেকট্রোলাইট বা স্কিন, যে কোনোটা দিতে পারি। তো ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটের এই দুইটার মধ্যে যে ইন্টারফেসটা হচ্ছে, এই দুইটা ইন্টারফেসের মধ্যে যদি রেজিস্ট্যান্সের মতো এফেক্ট থাকে, কারেন্ট যদি ফ্লো করতে পারে, তাহলে যে পটেনশিয়াল হবে সেটাকে বলে ওহমিক ওভার পটেনশিয়াল। যদি এখানে ডিরেক্ট কারেন্ট ফ্লো না করতে পারে, যদি এখানের মধ্যে একটা ক্যাপাসিটেন্স এফেক্ট থাকে, তার মানে এইখানে আর এখানের মধ্যে কি হবে, চার্জের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাহলে যে পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে সেটা যেহেতু ক্যাপাসিটেন্সের মতো, সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন ওভার পটেনশিয়াল। আর যে আমার ইলেকট্রোডটা আছে, এই ইলেকট্রোডটা সলিউশনের সাথে মিশে যে আয়নটা ক্রিয়েট করবে, সেটাকে বলা হবে অ্যাক্টিভেশন ওভার পটেনশিয়াল। তাহলে টোটাল আমি যদি বলি আমার ওভার পটেনশিয়াল যেটা আছে, টোটাল ভ্যালুটা, তার মানে আমার জিরো ভ্যালু থেকে নন জিরো ভ্যালুতে যাওয়ার সময় তার যে টোটাল পটেনশিয়ালটা আছে, সেটা যদি আমরা মেজার করতে চাই, তাহলে আমরা বের করতে পারি Vp ইকুয়াল টু কি হবে, VR প্লাস VC প্লাস VA। তার মানে আমাদের টোটাল আসলে একটা ওভার পটেনশিয়াল বা আমাদের জিরো থেকে নন জিরো ভ্যালু আসলে কি কি কারণ হতে পারে, রেজিস্ট্যান্স এফেক্ট, ক্যাপাসিটেন্স এফেক্ট, এবং হচ্ছে আমার মেটালের আয়নের সলিউশনের সাথে মিক্সচার এফেক্ট। তাহলে টোটালটা মিলেই আসলে আমরা কি পাই, আমাদের ওভার পটেনশিয়ালটা মেজার করতে পারি। এখন আপনি হয়তো বলতে পারেন, স্যার তাহলে আমরা বুঝবো কিভাবে যখন একটা পটেনশিয়াল আসে, এটা কি রেজিস্টিভ, এটা কি ক্যাপাসিটিভ, নাকি এটা মেটালের কারণে আসতেছে? এবং আমরা যে ইলেকট্রোডটা ইউজ করব, এই ইলেকট্রোডের উপরও কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। এবং আমরা কিছুক্ষণ পর একটা মডেল দেখবো, যেখানে মধ্যে আমরা দেখবো যে আমরা যখন একটা ইন্টারফেস ক্রিয়েট করি, তখন আসলে এখানের মধ্যে রেজিস্ট্যান্স এফেক্ট থাকতে পারে, ক্যাপাসিটেন্স এফেক্ট থাকতে পারে, অথবা মেটাল তার সলিউশনের সাথে মিলে একটা পটেনশিয়াল ক্রিয়েট করতে পারে। তিনটা মিলে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো। তো এখন আপনি যদি বলেন যে স্যার যদি কোনো একটা স্পেসিফিক পটেনশিয়ালকে আমরা বাদ দিয়ে কাজ করতে পারি, তাহলে তো আমাদের জন্য কাজটা সহজ হতো। ওকে, এরকম বেসিক্যালি ইলেকট্রোডও আছে যেগুলো আসলে পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড। পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোড মানে কি, দেখেন এখানের মধ্যে
আমরা যখন ইলেকট্রোডটাকে ইলেকট্রোলাইট ইম্পেডেন্সের মধ্যে দিব তখন এখানের মধ্যে কোনো অ্যাকচুয়াল চার্জ হবে না। তার মানে এখানের মধ্যে কোনো কি অ্যাকচুয়াল চার্জ, বলেন অ্যাকচুয়াল চার্জ ফ্লো হবে না। অ্যাকচুয়াল চার্জ ফ্লো না হলে এটা কোন এফেক্টটা বাদ গেল বলেন? ওহমিক। ভেরি গুড, এটা আমাদের রেজিস্টিভ এফেক্টটা বাদ চলে গেল। তাহলে এটার মধ্যে আসলে কি হবে, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে এখানের মধ্যে কি হবে, ইন্টারফেসের মধ্যে দুই পাশে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে এবং এটা আসলে একটা ক্যাপাসিটরের মধ্যে কাজ করবে এবং প্লাটিনাম ইলেকট্রোড বেসিক্যালি এরকম পারফেক্টলি পোলারাইজেবল ইলেকট্রোডের মধ্যে কাজ করে, যেখানের মধ্যে ডিরেক্টলি কোনো কারেন্ট ফ্লো করে না। আর এই যে আরেক ধরনের ইলেকট্রোড আছে নন পোলারাইজেবল ইলেকট্রোড, যেটার মধ্যে দিয়ে দেখা যায় কারেন্টটা ফ্লো করে, তার মানে ওহমিকটা এসে যায়, সেখানের মধ্যে রেজিস্টিভ এফেক্টটাই থাকে, যেমন সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, এখানের মধ্যে শুধুমাত্র ওহমিকটাই থাকে, সেই ওহমিক জন্য আমরা আসলে পটেনশিয়ালটা পাই, সেগুলোকে বলা হয় পারফেক্টলি নন পোলারাইজেবল ইলেকট্রোড। তো আমরা যদি পারফেক্টলি পোলারাইজ বা পারফেক্টলি নন পোলারাইজ ইলেকট্রোড পাই তাহলে তো আমরা আসলে বলতে পারি স্পেসিফিক সার্টেন প্যারামিটার দিয়ে কাজ হবে, কিন্তু আমরা যখন এগুলো ইলেকট্রোড পাবো সেটা তো আসলে পারফেক্টলি কোনোটাই হবে না, তার মানে সেগুলোর মধ্যে আসলে মিক্সচার থাকবে। এবং এই যে মিক্সচারটা থাকে সেই মিক্সচারের কারণে আমরা দেখবো কিছুক্ষণ পর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে আসলে এই তিনটা প্যারামিটারকে রাখতে হয়, রেজিস্ট্যান্স এফেক্ট, ক্যাপাসিটর এফেক্ট এবং ওই যে আমার মেটাল তার সলিউশনের সাথে মিশে যে পটেনশিয়াল ক্রিয়েট করে ইলেকট্রোড পটেনশিয়াল, সেটার এফেক্ট। আচ্ছা, তো এই যে ইলেকট্রোড গুলো আছে, বায়ো ইলেকট্রোড গুলো আছে, এগুলা কি কি রকমের আছে বা বিভিন্ন ইউজের উপর বেস করে এটা কি রকম হয়? আমরা তো দেখলাম পোলারিটির উপর বেস করে দুই রকম হয়। সেম ভাবে ইলেকট্রোড গুলা কিরকম সাইজের এটার উপর বেস করে ইলেকট্রোড গুলা কয়েক রকম হয়। যেমন একটা হচ্ছে মাইক্রো ইলেকট্রোড, এটা অনেক ছোট ইলেকট্রোড এবং আমরা যদি কোনো স্পেসিফিক সেলের জন্য মেজার করতে চাই তখন এটা ইউজ করা হয়। এরপর হচ্ছে স্কিন সারফেস ইলেকট্রোড, যেটা আমাদের বডির স্কিনের উপর কানেক্ট করে মেজার করা হয়। এখানে কোনো আপনার নন ইনভেসিভ মেথড এবং এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, আপনি বিভিন্ন রকম আমরা যে ল্যাবে এক্সপেরিমেন্ট গুলো করি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিন সারফেস ইলেকট্রোড ইউজ করা হয়। এগুলা কিন্তু সব আমাদের ইউজের সুবিধার জন্য, কিন্তু এগুলার আমরা কি মেটালের ইউজ করতেছি সেটার উপর বেস করে ডিফারেন্ট প্যারামিটার হতে পারে। আমরা যে পারফেক্টলি পোলারাইজেবল বা নন পোলারাইজেবল বললি সেটা পারফেক্টলি হয় না, আমাদের এগুলো হয়তো বা আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেখানের মধ্যে আসলে সবগুলো এফেক্টই থাকতে পারে। আর আরেকটা ইলেকট্রোড হচ্ছে নিডল ইলেকট্রোড। এই নিডল ইলেকট্রোডটা আসলে সুয়ের মতো ইলেকট্রোড এবং নরমালি ব্রেইনের সিগন্যাল বা ইইজি সিগন্যাল মেজার করার জন্য বা মাসেলের ইএমজি সিগন্যাল মেজার করার জন্য, স্পেসিফিক সেলের মেজারমেন্টের জন্য নিডলের মাধ্যমে সেই ইলেকট্রোড দিয়ে সিগন্যালটা মেজার করা হয়। তো এটা আসলে বুঝতেই পারতেছেন এটা একটা ইনভেসিভ মেথড, মানে আপনার আসলে যখন এক্সটার্নাল সিগন্যাল গুলো ডিস্টার্ব করতে পারে বলে মনে হচ্ছে বা সিগন্যালটা খুবই কনসেন্ট্রেশন হওয়া দরকার, খুবই ফোকাসড হওয়া দরকার, তখন আসলে নিডল ইলেকট্রোড ইউজ করা হয়। তার মানে আমরা যে বেসিক্যালি এই তিন ধরনের ইলেকট্রোড দেখতেছি এগুলো হচ্ছে ডিপেন্ডিং আপন ক্লাসিফিকেশন, কিন্তু এই ইলেকট্রোড গুলো কি মেটাল দিয়ে ক্রিয়েটেড সেটার উপর বেস করে এটার মধ্যে কিন্তু আর সি বা আমাদের যে অ্যাক্টিভেশন এগুলোর এফেক্টটা থাকতে পারে। তাহলে আমরা যেই টাইপের ইলেকট্রোডই নিয়ে রাখেন সেই ইলেকট্রোডের মধ্যে কিন্তু এই তিনটা এফেক্ট থাকতে পারে, আর সি আর ইলেকট্রোড আমাদের যে অ্যাক্টিভেশন এফেক্টটা। তাহলে আমরা যদি সেটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দেখেন আমরা এটা কিন্তু ডিরেক্টলি দেখলাম যে এখানের মধ্যে হয় থাকতে পারে রেজিস্ট্যান্স, না হয় থাকতে পারে ক্যাপাসিটর এফেক্ট, অথবা দুইটাই থাকতে পারে। তো সেজন্য এই দুইটাকে প্যারালালি এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে এখানের মধ্যে এই রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আমরা দেখলামই ওহমিক অ্যাক্টিভেটেড এবং ওহমিকটা, আর এটা হচ্ছে সে ক্যাপাসিট্যান্স এফেক্টটা। আর এই যে রেজিস্ট্যান্সটা আছে R2, এটা হচ্ছে আমাদের যে লেয়ারটা আছে বা আমাদের যে ইলেকট্রোলাইট সলিউশনটা আছে ওইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য রিপ্রেজেন্ট করা হয়। আর এটা হচ্ছে আমার ইলেকট্রোড পটেনশিয়াল, যেটা আমার অ্যাক্টিভেশনের জন্য বেসিক্যালি ক্রিয়েট হচ্ছে। তো টোটাল আমরা তাহলে বুঝতে পারতেছি আমরা যে টোটাল তিনটা জিনিসের এফেক্ট দেখলাম, আর সি মানে আমাদের রেজিস্ট্যান্স এফেক্ট এবং ক্যাপাসিট্যান্স এফেক্ট, আরেকটা হচ্ছে মেটালের মধ্যে সলিউশনের কারণে এফেক্ট। তো টোটালটাকে আমরা যখন একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করব সেটাকে আমরা ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স এবং আমাদের মেটালের মধ্যে সলিউশন করার জন্য আরেকটা রেজিস্ট্যান্স এবং ইলেকট্রোড পটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা কিন্তু আসলে কি, এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আমার ইলেকট্রোড ইন্টারফেস। তার মানে আমরা যখন ইলেকট্রোডকে ইলেকট্রোলাইটের সাথে কানেক্ট করব তখন আসলে এই পটেনশিয়ালটা বা এখানের মধ্যে যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হবে সেটাকে আমরা একটা এরকম ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কোথা থেকে আসলো? আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ওভার পটেনশিয়ালটা আসলে কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে, সেখান থেকে আসলে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং এই ইলেকট্রোড পটেনশিয়ালটা এসে গেছে। তার মানে যে কোনো জায়গায় যখন আমি একটা ইলেকট্রোডকে কানেক্ট করব, খেয়াল করেন আমি যখনই আমার কোন একটা বডিতে বা স্কিনে ইলেকট্রোডটাকে কানেক্ট করব তখন কিন্তু একটা করে ইকুইভ্যালেন্ট সার্কিট এসে যাবে। বলছিলাম যে আমরা যখন আমাদের একটা অ্যাকশন পটেনশিয়াল মেজার করবো, একটা অ্যাকশন পটেনশিয়াল মেজার করতেছি,
কথার কথা মনে করেন আপনি ইসিজি মেজার করতেছেন, তাহলে দেখেন ইসিজি যদি মেজার করেন আপনার হার্টের একটা পজিশন অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। এখন এইটার সাথে আপনি অলরেডি বুঝতেছেন এটার সাথে সাথে যোগ হয়ে যাবে কি কি বলেন তো? এই যে আমাদের পটেনশিয়াল গুলো আমরা বের করছি ইলেকট্রোড পটেনশিয়াল, সেটা কি এটার মধ্যে এসে যাবে না যখন আমি ইলেকট্রোড দিব? তাহলে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রোড পটেনশিয়ালের সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কিন্তু আমি কি চাই আমার ইলেকট্রোড পটেনশিয়ালটা থাক? আমি চাই এটা কি বাদ চলে যাক না? তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি আরেকটা পয়েন্টেরও অ্যাকশন পটেনশিয়াল মেজার করি এবং সেটাও যদি আমরা একই ইলেকট্রোড দিয়ে ইউজ করি, দেখেন তাহলে এটার মধ্যে একটা ইলেকট্রোড পটেনশিয়াল থাকবে। এবার যদি আমরা দুইটার মধ্যে একটা ডিফারেন্স করি, তাহলে কি হবে দেখেন, যদি দুটোটা সেম ইলেকট্রোড ইউজ করি তাহলে এটার অ্যাকশন পটেনশিয়াল আর এটার অ্যাকশন পটেনশিয়াল একটা কি করে দিবে? নালিফাই করে দিবে না? ব্যাপারটা কি বুঝতে পারছেন? দেখেন এখানের মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট করা হয়েছে। আমি যদি দুইটা ইলেকট্রোড ইউজ করি, এইটার জন্য ইলেকট্রোলাইটের মধ্যে একটা ইন্টারফেস একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। আমি যদি আরেকটা ইলেকট্রোড ইউজ করি এখানের মধ্যে সেম ইন্টারফেস ক্রিয়েট হবে। এখানের মধ্যে ইলেকট্রোড পটেনশিয়ালটা E1 আর এখানের মধ্যে ইলেকট্রোড পটেনশিয়াল যদি E2 হয়, তাহলে আমরা একটা সিঙ্গেল মেজারমেন্ট যদি করতে চাই অবশ্যই আমার দুইটা ইলেকট্রোডের হেল্প লাগে। একটা ইলেকট্রোড দিয়ে কোনদিন কোনো সিগন্যাল মেজার করা যায় না। সেখানে যেটা হবে, আমরা যদি দুটোটা সেম ইলেকট্রোড ইউজ করি তাহলে এখানের মধ্যে কি হবে, একটা আরেকটা ইলেকট্রোড পটেনশিয়ালকে নালিফাই করে দিবে। তাহলে আমরা এখানের মধ্যে আসলে পাবো কি? অ্যাকশন পটেনশিয়ালটাই পাবো। তার মানে একটা ইলেকট্রোড আরেকটা ইলেকট্রোডের পটেনশিয়ালটাকে নালিফাই করে দিবে। এখন আপনি বলতে পারেন যে স্যার যদি এমন হয় আমি এখানে এক ধরনের ইলেকট্রোড ইউজ করলাম, এখানে আরেক ধরনের ইলেকট্রোড ইউজ করলাম, তাহলে কি হবে? যদি আমি এখানে ডিফারেন্ট ইলেকট্রোড ইউজ করি তাহলে অবশ্যই এটার ইলেকট্রোড পটেনশিয়াল আর এটার ইলেকট্রোড পটেনশিয়াল সেম হবে না। তাহলে এখানের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালের সাথে সাথে আপনি একটা অফসেট ভ্যালু পাবেন। ওকে, এবং এই অফসেট ভ্যালুটাকে আপনার অলওয়েজ আপনার অ্যাকশন পটেনশিয়াল এসে চলে আসবে এবং এটা একটা ডিসি ভ্যালু হবে। এবং এই ডিসি ভ্যালুটা আপনি যদি কখনো পান আপনাকে বুঝতে হবে এটা ডিউ টু ইলেকট্রোড পটেনশিয়াল আসছে এবং এটাকে আসলে বলা হয় ইলেকট্রোড অফসেট পটেনশিয়াল। তাহলে কথাটা কি আসলো, আমরা সিঙ্গেল ইলেকট্রোড দিয়ে মেজার করতে পারি না। তাহলে আমি যদি একটা সিঙ্গেল মেজারমেন্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই দুইটা ইলেকট্রোডে হেল্প নিতে হবে। এবং দুইটা ইলেকট্রোড যদি আমরা কানেক্ট করি, প্রতিটা ইলেকট্রোড তার ইলেকট্রোলাইট বা তার আমাদের যে বডিটা আছে, স্কিন আছে, সেটার সাথে মিলে সেখানে কি করবে? একটা ইন্টারফেস করবে। এবং ইন্টারফেস ইকুইভ্যালেন্স যদি আমরা করি তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারতেছি সেখানের মধ্যে ইলেকট্রোড পটেনশিয়াল আছে। তার মানে সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে একটা ড্র করব। এবং আরেকটা ইলেকট্রোডের জন্য ইলেকট্রোলাইট ইন্টারফেসে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা জানি এখানে অ্যাকশন ইলেকট্রোড পটেনশিয়াল থাকে। তাহলে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা মেজার করতে যাচ্ছি সেটা ইলেকট্রোড পটেনশিয়াল সাম আপ হয়ে আমার কাছে আসবে। কিন্তু আমি তো ইলেকট্রোড পটেনশিয়াল চাচ্ছি না। তাহলে আমি যদি এই দুইটা ইলেকট্রোডের পটেনশিয়ালকে ডিফারেন্স করে দেই তাহলে দুটোটা যদি সেম মেটালের ক্রিয়েট হয় তাহলে এই ইলেকট্রোড পটেনশিয়াল গুলো নালিফাই হয়ে যাবে। আমার কাছে তাহলে থাকবে কি? আমার কাছে থাকবে এই দুইটা পয়েন্টের মাঝখানে অ্যাকশন পটেনশিয়ালটা থাকবে। এবং অলওয়েজ এটার জন্য ডিফারেন্সিয়াল ওয়েতে মেজার করা হয় এবং যে কোনো সিঙ্গেল মেজারমেন্টের অলওয়েজ আসলে দুইটা ইলেকট্রোডের মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়। আর এই রেজিস্ট্যান্স গুলো আসতেছে কেন? এটা আসলে প্রত্যেকটা ইলেকট্রোডের করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আসতেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি যে ইলেকট্রোডটা কানেক্ট করবো, আপনি অনেক সময় বলছেন ইলেকট্রোলাইট জেলের কথা বলতেছেন, আবার অনেক সময় বলতেছেন বডির মধ্যে স্কিনের কথা। আমরা আসলে ইলেকট্রোডটাকে কানেক্ট করি কোথায়? এইটার জন্য আপনাদের একটা ল্যাবে এক্সপেরিমেন্ট আছে, আপনারা পরে দেখবেন হয়তোবা, আপনাদের হয়তোবা দেখানো হবে। সেটা হচ্ছে আমরা যখন ইলেকট্রোডটাকে আমাদের বডিতে কানেক্ট করব তখনও কিন্তু ইলেকট্রোড আর বডির একটা ইন্টারফেস ক্রিয়েট হবে। এবং যেহেতু আমার ইলেকট্রোড আর আমার বডির স্কিনটা এই দুইটার আমরা যদি বিহেভিয়ার দেখি, দুইটার বিহেভিয়ার কিন্তু অনেক ডিফারেন্ট। এই ডিফারেন্ট বিহেভিয়ার কারণে এখানের মধ্যে যে ইলেকট্রোড পটেনশিয়ালটা ক্রিয়েট হয় সেটার ভ্যালুটা অনেক বেশি হয়। কারণ এখানে যে আপনার দুই ধরনের আমাদের কনসেন্ট্রেশন আছে, একটা স্কিনের কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে আমার ইলেকট্রোডের কনসেন্ট্রেশন, দুইটা পুরোপুরি ডিফারেন্ট ম্যাটেরিয়াল দেখে এখানের মধ্যে অনেক বেশি অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়। তো সেটাকে রিডিউস করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এখানে ইলেকট্রোড আর স্কিনের মধ্যে ডিরেক্টলি কানেক্ট না করে এখানের মধ্যে এক ধরনের ইলেকট্রোলাইট জেল ইউজ করা। এই জেলটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, আমরা পরবর্তীতে দেখবো। মোশন আর্টিফ্যাক্ট বা আমাদের যাতে এই ইলেকট্রোডটা মুভমেন্ট না করে সেটার জন্য এটা হেল্প করে। এটা ছাড়াও এটা আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে, এই জেলটা ইউজ করলে যেটা হবে আমাদের এখানে তাহলে এখন দুইটা ইন্টারফেস ক্রিয়েট হচ্ছে। কি কি? একটা হচ্ছে ইলেকট্রোলাইট এবং জেলের মধ্যে ইন্টারফেস, আরেকটা কি
এই জেল এবং আমার স্কিনের মধ্যে ইন্টারফেস। তাহলে এই দুইটা যদি আমার ইন্টারফেস ক্লিয়ার হয়, প্রতিটা ইন্টারফেস এখানে একটা কি থাকবে, ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে। আমরা বলতে পারি কি এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল হবে, এখানে একটা অ্যাকশন, সেই অ্যাকশন পটেনশিয়ালটা অ্যাকচুয়ালি আমরা যদি আপনার জেল না দিতাম তখনকার অ্যাকশন পটেনশিয়াল থেকে অনেক কম হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন আমরা যখন একটা জেল দিব, জেল দিয়ে যে অ্যাকশন পটেনশিয়ালটা হবে, সরি ইলেকট্রোড পটেনশিয়ালটা হবে, সেই ইলেকট্রোড পটেনশিয়ালের ভ্যালুটা দুইটা ইন্টারফেস হওয়ার পরও সেটার ভ্যালুটা কিন্তু আমি যদি জেল ইউজ না করি তার থেকে অনেক কম হবে। সেই জন্য আমরা যখন বিভিন্ন ইলেকট্রোড ইউজ করি তখন ইলেকট্রোডটা ইউজ করার সময় আমি কিন্তু সেটার সাথে একটা করেসপন্ডিং জেল ইউজ করি। এবং যেমন আমরা ইসিজি যখন মেজার করি তখন আমরা যদি সিলভার ক্লোরাইড সিলভার ইউজ করি, তাহলে সেটার সাথে সাথে আমরা আসলে সিলভার ক্লোরাইডটা ইউজ করি, যাতে কি হয়, যাতে এখানের মধ্যে মোশন আর্টিফ্যাক্টটা কম থাকে এবং এটার মধ্যে যেন একটা আমাদের যে বিশাল ইলেকট্রোড পটেনশিয়াল ক্রিয়েট হইতো, আমরা যে সেটার থেকে সেটাকে রিডিউস করার জন্য আমরা আসলে এখানে একটা সলিউশন ইউজ করি, জেল ইউজ করি। যেমন সিলভার যদি আমরা ইলেকট্রোড ইউজ করি সেটার সাথে আমরা জেল ইউজ করি, সিলভার ক্লোরাইড। সেম ভাবে ইএমজির ক্ষেত্রেও প্রযোজ্য। ইএমজির জন্য আমরা যদি একটা ইলেকট্রোড ইউজ করি, বিভিন্ন রকম সারফেস ইলেকট্রোড ইউজ করা হয়, ওগুলোর জন্য আমরা করেসপন্ডিং জেল দিয়ে এই কাজটা করার চেষ্টা করি। আর ইএজির জন্য আমরা নরমালি কাপ ইলেকট্রোড ইউজ করি, যেটা প্লাটিনামের, অথবা এটার মধ্যে আমরা এটাকে স্টেবল করার জন্য আমরা বিভিন্ন রকম এডিসিভ টেপ অথবা জেল ইউজ করতে পারি। তাহলে এটার ইন্টারফেসটা, এটা দেখতে কিরকম হবে কনসেপ্টটা একটু দেখেন। আমরা যখন ইলেকট্রোডটা কানেক্ট করতেছি, আমাদের যে স্কিনটা আছে, স্কিনের নিচের এটাকে আসলে বলে এপিডার্মিস লেয়ার, আর তারপরটাকে বলে ডার্মিস লেয়ার। এবং আমরা জানি মনে হয় এই এপিডার্মিস লেয়ারের মধ্যে আসলে অনেক কিছু থাকে। কি কি থাকে? ডেড সেল থাকতে পারে, ঠিক আছে। তারপর আপনার এখানের মধ্যে আমরা বলতে পারি সুইট গ্ল্যান্ডস থাকতে পারে, তার মানে ঘাম থাকতে ইলেকট্রোড যখন আমি এপিডার্মিস লেয়ারের মধ্যে ডিরেক্টলি কানেক্ট করব, তাহলে ইলেকট্রোড এপিডার্মিস লেয়ারের মধ্যে এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ একটা ইলেকট্রোড পটেনশিয়াল ক্রিয়েট হতো। তো সেটাকে রিডিউস করার জন্য আমরা যেটা করব, ইলেকট্রোডকে ডিরেক্টলি স্কিনের সাথে কানেক্ট না করে এখানের মধ্যে একটা জেল ইউজ করব। এই জেল ইউজ করলে এখানে দুইটা ইন্টারফেস হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রোড জেল ইন্টারফেস, আরেকটা হচ্ছে কি জেল এপিডার্মিস ইন্টারফেস। তাহলে বলেন দুইটা ইন্টারফেস ক্রিয়েট হলে দোনোটার জন্য আলাদা আলাদা ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে পাবো, আবার সেম ভাবে এখানেও আমরা আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো। এখন আপনি যদি বলেন স্যার এখানের মধ্যে শুধু এপিডার্মিস লেয়ার নয়, এখানের মধ্যে তো আপনার ডেড সেল থাকতে পারে, এখানের মধ্যে সুইট গ্ল্যান্ডস থাকতে পারে, ওগুলোর জন্য কি হবে? তাহলে ওগুলোর জন্য আলাদা ইন্টারফেস ক্রিয়েট হবে এবং ওগুলো এখানের মধ্যে এটার সাথে প্যারালালি আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে থাকবে প্রত্যেকটার জন্য। তাহলে আপনি বুঝতেই পারতেছেন, যদি আপনি এই সেলটাকে প্রিপেয়ার করেন, ডেড সেল বা বিভিন্ন যে সুইট গ্ল্যান্ডস গুলো আছে, ময়লা আছে, সেগুলো যদি পরিষ্কার করেন, তাহলে আপনার ইলেকট্রোডের ইন্টারফেসটা একটু বেটার হবে, আপনার পটেনশিয়ালটা আরো কম হবে। সেই জন্য আপনারা ল্যাবে যখন করতে যাবেন তখন দেখবেন আপনি এক্সপেরিমেন্টটা করার সময় দুই ভাবে ডেটা নিতে বলা হয়। একটা হচ্ছে কি ক্লিন, আর একটা হচ্ছে আপনার আনক্লিন। মানে আপনি নর্মাল অবস্থায় যেটা আছে সেই অবস্থায় মেজার করলে দেখবেন এক ধরনের ডেটা, আবার এটা ক্লিন করে করলে দেখবেন আরো ভালো ডেটা। আমরা যখন ফেস টু ফেসে ছিলাম তখন হাতে কলমে এটা করার চান্স ছিল, এখন তো হাতে কলমে করার চান্স নেই, এখন হয়তো বা ম্যাডামরা বা স্যাররা আপনাদেরকে বিভিন্ন রেজাল্ট দেখাবে। তো এখন আমাকে কেউ একটু বলেন, আমি যে দেখার চেষ্টা, আমরা যখন একটা সিঙ্গেল মেজারমেন্ট করার চেষ্টা করব, সিঙ্গেল মেজারমেন্ট প্র্যাকটিক্যালি সিঙ্গেল মেজারমেন্ট করতে যাব, তখন কি আমরা এরকম একটা ইলেকট্রোড দিয়েই এরকম একটা লেয়ারই ক্রিয়েট হবে? সিঙ্গেল মেজারমেন্টে কি কানেকশনটা এরকমই হবে? কেউ কি বুঝতে পারছেন আমার কোশ্চেনটা আমি কি বলছি? সিঙ্গেল মেজারমেন্টে কানেকশনটা কি এরকমই হবে? স্যার সিঙ্গেল মেজারমেন্ট কি পসিবল? মানে দুইটা ইলেকট্রোড লাগবে না আমাদের মানে মেজার আমি করার সিঙ্গেল জন্য? মেজারমেন্টে একটা অ্যাকশন পটেনশিয়াল মেজার করতে যাচ্ছি, তাহলে কি আমি এভাবে মেজার করতে পারবো? অ্যাকশন পটেনশিয়াল মেজারমেন্ট এটাকে বলে সিঙ্গেল মেজারমেন্ট। তো একটা সিঙ্গেল মেজারমেন্টে কি একটা ইলেকট্রোড দিয়ে মেজার করা যায়? না স্যার, দুইটা লাগবে। এর সিঙ্গেল মেজারমেন্ট বলতে বোঝায় যে আমি একটা অ্যাকশন পটেনশিয়াল মেজারমেন্ট করতেছি, এটাকে বলা হয় সিঙ্গেল মেজারমেন্ট। ওকে, দেখেন একটা সিঙ্গেল মেজারমেন্ট মানে কিন্তু এরকম একটা ইলেকট্রোড থাকবে না। কয়টা ইলেকট্রোড থাকবে এখানে? এখানে মিনিমাম দুইটা ইলেকট্রোড থাকবে।
তার মানে দুইটা ইলেকট্রোড থাকলে আমরা যদি বলি একটা ইলেকট্রোড থাকবে আমার স্কিনের জেলের মধ্যে স্কিনের সাথে, আবার আরেকটা ইলেকট্রোড থাকবে স্কিনের সাথে, তাহলে ব্যাপারটা কি কিরকম দেখেন তো। আমরা কি বুঝতেছি এখানে, এখানের মধ্যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, সেম ভাবে এই ইলেকট্রোডের জন্য এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, এবং সেম ভাবে এই যে এখানের মধ্যে আপনার এই দুইটা ইন্টারফেস আছে এখানের মধ্যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি আমরা আসলে এখানের মধ্যে চারটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয় প্র্যাকটিক্যালি, এবং এই চারটা ইকুইভ্যালেন্ট সার্কিটের কারণেই কিন্তু আলটিমেটলি আমরা কি পাই, আমরা আউটপুটটা পাই। তো যদি আমাদের এইগুলার প্রত্যেকটা ইলেকট্রোড পটেনশিয়াল সেম হয়, তাহলে যখন আমরা পরবর্তীতে ডিফারেন্সটা করি, এই ডিফারেন্সটা করলে কি হয়, এই ইলেকট্রোড পটেনশিয়াল একটা একটাকে নালিফাই করে দেয়, আমরা শুধুমাত্র অ্যাকশন পটেনশিয়ালটাই পাই। কিন্তু যদি এই ইলেকট্রোড একটা একটাকে নালিফাই না করে, তাহলে তখন আমাদের কি হয়, তখন আমাদের এখানের মধ্যে একটা অ্যামাউন্ট অফ অফসেট পটেনশিয়াল পাই। বুঝতে পারছেন? এই যে বেসিক জিনিসটা আছে এটাই হচ্ছে ইলেকট্রোড একদম বেসিক কনসেপ্ট। এবং এই যে আমাদের বিভিন্ন রকম ইলেকট্রোড গুলো আছে, আমরা যে ল্যাবে দেখবেন আপনারা বিভিন্ন, বা আমরা আমাদের এখানের মধ্যে বিভিন্ন রকম ইলেকট্রোড, মাইক্রো ইলেকট্রোড বা নিডল ইলেকট্রোড, এগুলা ছাড়াও আরো অনেক ইলেকট্রোড আছে যেগুলো আমরা ডিসকাস করি না, যেমন পিএইচ ইলেকট্রোড আছে পিএইচ মেজারমেন্টের জন্য, বা ব্লাডের মধ্যে গ্যাস মেজারমেন্টের জন্য ব্লাড গ্যাস ইলেকট্রোড আছে, বা স্পেসিফিক আয়ন মেজারমেন্টের জন্য অনেক রকম স্পেসিফিক আয়ন ইলেকট্রোড আছে। তো সকল ইলেকট্রোডের কনসেপ্টটাই কিন্তু আসলে সেম। আমরা যেগুলা ডিসকাস করতেছি না সেগুলোও কিন্তু বেসিক্যালি এই যে আমরা কথাগুলো বলতেছি সেগুলোর উপর বেস করে কাজ করে। তো যখনই আমরা কোন একটা ইলেকট্রোড ইউজ করি, করেসপন্ডিং একটা ইন্টারফেস কিন্তু আমাকে লাগে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে অনেকগুলো রিজন। একটা তো মোশন আর্টিফ্যাক্ট বললাম, মোশন আর্টিফ্যাক্টের সহজ বাংলা কথা হচ্ছে যাতে মোশনের মাধ্যমে আপনার ইলেকট্রোডটা মুভমেন্ট না করে। যদি ইলেকট্রোড মোশনের মাধ্যমে মুভমেন্ট করে, আপনি কিন্তু সিগন্যালে ওই মোশনের তার কারণে একটা সিগন্যাল পেয়ে যাবেন। এটা একটা প্রবলেম। ওকে, তো এটাই হচ্ছে মেইন কথা। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ইচতে যে কাজটা করি সেই কাজটাই করব, তবে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করি, জাস্ট আপনাদের একটু সিরিয়াসনেসটা বুঝতে একটু ওয়েট করেন। আচ্ছা, আচ্ছা, রোল 3 কি আছেন ক্লাসে? রোল 3? ইয়েস স্যার, আসি স্যার। আচ্ছা, আপনি ইলেকট্রোড পটেনশিয়াল বলতে কি বুঝেন আমাকে জাস্ট একটু বলেন তো, সহজ ভাই বসেন। ইলেকট্রোড পটেনশিয়াল কি? রোল 3 ইলেকট্রোড পটেনশিয়াল কি? আচ্ছা, আইডিয়া নেই। ওকে, রোল 14 ইলেকট্রোড পটেনশিয়াল কি? রোল 14 কি ক্লাসে আছেন? জি স্যার। ইলেকট্রোড পটেনশিয়াল কি জিনিস বলেন তো? স্যার আমি পারবো না। রোল 17 ইলেকট্রোড পটেনশিয়াল কি? 17 ক্লাসে নাই? আচ্ছা, রোল 36 ক্লাসে আছেন? রোল 36 চিন্ময় ক্লাসে আছেন? ও দেখতে পাচ্তেছি, কিন্তু যেহেতু কিছু বলতেছেন না। চিন্ময় ক্লাসে আছেন? আমাকে বলেন তো ওভার পটেনশিয়াল কি জিনিস? স্যার ওভার পটেনশিয়াল। আচ্ছা, রোল 45 ক্লাসে আছেন? রোল 48 ক্লাসে আছেন? স্যার ওভার পটেনশিয়াল স্যার দুটো পটেনশিয়ালের ডিফারেন্স যেটা স্যার মানে দুই পাশে এটা না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রোল 45 তো নাই, 48। জি স্যার। ও আপনি বলেন তো ওভার পটেনশিয়াল কি জিনিস?
স্যার দুইটা ইলেকট্রোডের এক সাইডে জিরো পটেনশিয়াল থাকবে, আরেক সাইডে হাফ পটেনশিয়াল ধরে আমরা যেই পটেনশিয়ালটাকে কাউন্ট করি, মানে ওই দুইটার ডিফারেন্স। কোন দুইটা ডিফারেন্স? একটা সাইডে থাকবে নন জিরো কারেন্ট, আরেক সাইডে থাকবে হচ্ছে আচ্ছা, হাফ। রোল 60 আছেন, ঠিক আছে, রোল 60। জি স্যার। রোল 60 ওহমিক ওভার পটেনশিয়ালটা কি জিনিস? স্যার ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্সটা ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্সটা এরকমই কিছু শুনছিলাম আর কি একটু আগে, 72। আপনি বলেন তো। 72 ক্লাসে আছেন? তো 70 হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন তো Sir. ওহমিক ওভার পটেনশিয়াল কি জিনিস? স্যার এটা স্যার মানে ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্সের কারণে স্যার যেটা পাওয়া যায় স্যার সেটা স্যার। ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্সের কারণে না? আচ্ছা 91। ইয়েস স্যার। আপনি বলেন তো অ্যাক্টিভেশন ওভার পটেনশিয়ালটা কি? অ্যাক্টিভেশন ওভার পটেনশিয়াল এটা কি জিনিস? স্যার মেটানোর জন্য যে Very good. ওভার ঠিক পটেনশিয়াল। আছে, ঠিক আছে। 92। জি ইয়েস স্যার। আচ্ছা 92 আমাকে বলেন তো আমরা যে ওভার পটেনশিয়াল মেজার করি, ওভার পটেনশিয়াল কনসেপ্টটা কি? স্যার পারবো না স্যার। আচ্ছা 95। ইয়েস স্যার। 95 আপনি একটু বলতে পারেন আমাদের ওভার পটেনশিয়ালটা মেজার করি, এটার কনসেপ্টটা কি? স্যার ওভার পটেনশিয়াল হচ্ছে মিনস স্যার ডিফারেন্স বিটুইন স্যার নন জিরো আর জিরো কারেন্টের মধ্যে যে ডিফারেন্সটা আছে। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা 96 জি স্যার। আপনি আমাকে বলেন তো আমরা যে ইলেকট্রোড পটেনশিয়াল মেজার করি একটা ইকুয়েশনের মাধ্যমে মেজার করা যায়, ইকুয়েশনটার নাম কি? স্যার নার্নস্টের ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 113 113 ক্লাসে আছেন? আচ্ছা নাই। 128। জি স্যার। আচ্ছা 128 নার্নস্টের যে ইকুয়েশনটা আছে এটা বেসিক্যালি কি কোন কোন প্যারামিটারের উপর বেস করে কাজ করে? এটা স্যার হচ্ছে কনসেন্ট্রেশন। ওকে ঠিক আছে, একটা বলছেন এটা এনাফ। 130 130 133। ইয়েস স্যার। হ্যাঁ 130 তো আছেন। 130 আপনি শুনতে পাচ্ছেন আমাকে? 130 আমাকে একটু বলেন তো নার্নস্টের ইকুয়েশনটা কি কি প্যারামিটারের উপর বেস করে কাজ করে? আচ্ছা পারবেন না মনে হয়। 133 133 জি স্যার। আপনি একটু বলতে পারবেন আমাদের যে নার্নস্টের ইকুয়েশনটা আছে এটা কি কি প্যারামিটারের উপর বেস করে কাজ করে? স্যার এটা হচ্ছে আয়নিক কনসেন্ট্রেশন আর হচ্ছে স্যার আর এর উপর, তারপরে বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই। 138 138 নাজমুল আমার কথা শুনতে পাচ্ছেন? নাজমুল আমাকে বলেন তো যে আমরা যে একটা অ্যাকশন পটেনশিয়াল মেজার করি সেটার জন্য আমাদের ইলেকট্রোড কয়টা লাগে? দুইটা স্যার। দুইটা ইলেকট্রোড লাগে। কেন দুইটা ইলেকট্রোড লাগে? স্যার এই ডিফারেন্সটা স্যার মেজার করার জন্য স্যার। আচ্ছা 160 160 আছেন ক্লাসে? জি স্যার আছি। 160 আমাকে একটু বলেন তো যে ইলেকট্রোড মেজারমেন্টের জন্য আমরা ইলেকট্রোডটাকে আমাদের বডিতে কিভাবে কানেক্ট করি? আমার কোয়েশ্চেন বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা পারবেন না তার মানে। 175 জি স্যার। হ্যাঁ বলেন তো আমরা যখন একটা অ্যাকশন পটেনশিয়াল মেজার করতে চাই তখন ইলেকট্রোডটাকে স্কিনের সাথে কিভাবে কানেক্ট করতে হয়? স্যার মানে ইলেকট্রোডটা তো ত্বক আর ইলেকট্রোডের মাঝে একটা জেল ইউজ করি আমরা স্যার। জেল ইউজ করি? জেল কেন ইউজ করে? স্যার মানে এটার জন্য মানে ডিরেক্ট কন্টাক্টে না আসে ইলেকট্রোডটা, ডিরেক্ট কন্টাক্টে না আসার জন্য।
আচ্ছা 179 আছেন? ইয়েস স্যার। জেল কেন ইউজ করা হয়? স্যার ওই মোশনটা যাতে কোনোভাবে এফেক্ট না করে, বা মোশন নয়েজ এগুলো স্যার। এটাই একমাত্র রিজন? না স্যার, আরো আছে স্যার। মনে করেন স্যার যে যদি মনে করেন স্যার আমাদের স্কিনে কোনো কারণে ঘাম বা অন্য কিছু থাকে যেটা আমাদের সিগন্যালকে এফেক্ট করতে পারে, এই জন্য স্যার জেলটা ইউজ করে আর কি স্টেবল করার আচ্ছা জন্য। 183 আমরা যদি ডিরেক্টলি আমাদের ইলেকট্রোডটাকে স্কিনে কানেক্ট করে দেই কি প্রবলেম হবে? ইলেকট্রোডকে যদি ডিরেক্টলি স্কিনে কানেক্ট করে দেই কি প্রবলেম হবে? সরি স্যার। আচ্ছা বুঝতে পারছি। 192 ইয়েস স্যার। আপনি বলেন তো স্কিনে যদি ডিরেক্টলি আমরা ইলেকট্রোড কানেক্ট করে দিই কি প্রবলেম হবে? সরি স্যার, পারবো না। থ্যাংক ইউ। 204 স্যার ম্যাডাম আপনি বলেন তো স্কিনে যদি ডিরেক্টলি আমরা ইলেকট্রোড কানেক্ট করে দিই কি প্রবলেম হবে? স্যার হাই পটেনশিয়াল পাবে। কি হাই পটেনশিয়াল পাবে? ওই পটেনশিয়ালটার নাম কি? যে পটেনশিয়ালটা হাই হবে ওটার নাম কি? হাই ইলেকট্রিক পটেনশিয়াল। আচ্ছা এত কনফিউজড হয়ে বলতেছেন। আচ্ছা 205 না স্যার, স্যার Yes, sir. আমি আজকে ক্লাসে একটু কম বুঝেছি। বুঝতে পারছি। না বুঝলে তো বলবেন যে ম্যাডাম এটা স্যার এটা না বুঝি। স্যার, আমার ইন্টারনেট আনস্টেবল এর কারণে আচ্ছা শুনতে ঠিক আছে সমস্যা পারিনি। নেই, সমস্যা নেই। 205 ইয়েস স্যার। আপনি বলেন তো যে আমাদের যদি স্ক্রিনে ডিরেক্টলি আমরা কানেক্ট করে দিই ইলেকট্রোডটাকে কি প্রবলেম হবে? সরি স্যার, বলতে পারছি না। পারবেন না। আচ্ছা 207 ইয়েস স্যার। আপনি বলেন তো ইলেকট্রোডকে ডিরেক্টলি স্ক্রিনে কানেক্ট করলে কি প্রবলেম হবে? স্যার হাই ইলেকট্রোড কারেন্ট পাওয়া যাবে স্যার। ইলেকট্রোড কারেন্ট? সরি, হাই ইলেকট্রোড পটেনশিয়াল। আচ্ছা হাই ইলেকট্রোড পটেনশিয়াল। আচ্ছা 209 জি স্যার। আচ্ছা আমাকে একটু বলেন তো একটা অ্যাকশন পটেনশিয়াল মেজারমেন্ট করার জন্য কয়টা ইলেকট্রোড লাগে? দুইটা স্যার। কেন দুইটা লাগে এটা বলেন। স্যার জিরো আর মানে একটাকে আমরা স্যার রেফারেন্স ধরে আরেকটা রেফারেন্স ধরার জন্য? স্যার এই যে একটা ইলেকট্রোড দিয়ে স্যার আমরা রেফারেন্স ধরে এবং ওইটার রেসপেক্টে মানে রেফারেন্স ধরি রিলেটিভ ভাবে করি স্যার। আচ্ছা বুঝতে পারছি। 16010503 কি আছেন ক্লাসে? আচ্ছা 1602050220 আছেন ক্লাসে? ইয়েস স্যার। আপনি বলেন তো যে আমরা যখন সিঙ্গেল মেজারমেন্ট করার জন্য দুইটা ইলেকট্রোড ইউজ করি কেন দুইটা ইলেকট্রোড ইউজ করি? সরি স্যার, বলতে পারবো না। বলতে পারবেন না। 1402050282 আচ্ছা নাই। আমি আইডি দেখিনি এরকম কেউ কি আছেন? আচ্ছা এরকম যদি কেউ না থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ডে কখনো কোনো কিছু না বুঝলে ডিরেক্টলি বলবেন স্যার এটা বুঝি নাই, একটু আরেকবার বলবেন। হ্যাঁ এটা থিওরিটিক্যাল জিনিস বাট এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক লাগে আর কি, সেই জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস